হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি অ্যাস্ট্রোজেন স্কুলের স্মার্ট লার্নিং এপিসোডে। মাইক্রোসফট এক্সেল শর্টকাট কি পর্ব 7-এ স্মার্ট এক্সেল লার্নিং টিউটোরিয়ালে আজ আমরা বেশ কয়েকটি শর্টকাট কি নিয়ে আলোচনা করব। আমরা এখানে ব্যবহার করেছি মাইক্রোসফট এক্সেল 2013। অনেকের অসুবিধা হয় মাইক্রোসফট এক্সেলের ভার্সনটার জন্য, তো আমরা এখানে ব্যবহার করছি মাইক্রোসফট এক্সেল 2013 ভার্সন। আজ আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্টকাট কি নিয়ে আলোচনা করব। আমরা দ্রুত কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেলে শর্টকাট কি ব্যবহার করে থাকি। আসলে দ্রুত কাজ করতে গেলে শর্টকাট কি ছাড়া সত্যি দ্রুত কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমরা স্পেশালি শর্টকাট কিগুলোর উপরে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি প্রথমেই। তারপর আমরা মাইক্রোসফট এক্সেলের শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ধাপে ধাপে অগ্রসর হব। আমরা অনেক সময় কোনো সেলকে মার্চ করতে গেলে যে দুইটা সেলকে আমরা মার্চ করতে চাই সেই দুইটা সেলকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপর সেটাকে মার্চ করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা সিলেকশন পর্বের পরপরই প্রেস করব অল্ট এইচ এম সি। যদি উভয় সেলে ডেটা থাকে তাহলে আমাদেরকে একটা মেসেজ জেনারেট করবে, যে মেসেজটাই যে আমি দুটো সেলই একসাথে মার্চ করব কিনা আমাদেরকে অ্যাওয়ার করে, সাবধান করে। তো আমরা যদি ওকে করি সাথে সাথে সে দুটো সেল মার্জ হয়ে যাবে। আবার যদি এই দুইটা সেলকে আমি আনমার্চ করতে চাই তাহলে আমি ব্যবহার করব অল্ট এইচ এম ইউ। সেল দুটা আনমার্জ হয়। অত্যন্ত দ্রুত গতিতে আমাদেরকে অন্য কোনো জায়গায় যেতেই হবে না, মাউসের ব্যবহার করতেই হবে না। তো এবার আমরা যদি এখানে যদি ফিল্টার অন করতে চাই তাহলে আমরা ব্যবহার করব কন্ট্রোল শিফট এল। কন্ট্রোল শিফট এল প্রেস করার সাথে সাথে আমাদের ডেটা ফিল্টারেশন অপশনটা অন হয়ে যাবে। আবার যদি আমি এটাকে অফ করতে চাই কন্ট্রোল শিফট এল আরেকবার চাপ দিলে এটা অফ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, কন্ট্রোল শিফট এল, ডেটা ফিল্টারেশন অপশনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আবার কন্ট্রোল শিফট এল, ডেটা ফিল্টার অপশনটা অফ হয়ে গেছে। এখন আমরা অনেক সময় এটা মনে রাখতে পারি না যে ডেটা ফিল্টারেশন অন করার পরে আমাদেরকে সেই ডেটার ড্রপ ডাউন কি যেটা থাকে সেটা আমরা জেনারেলি মাউস দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। তো আমরা যদি সেখানে অল্ট বাটনটা প্রেস করে ডাউন অ্যারো প্রেস করি তাহলে সাথে সাথে আমাদের সেই ফিল্টারেশন অপশনের ড্রপ ডাউন কিটা খুলে যাবে। এখান থেকে আমরা ট্যাব ব্যবহার করে সব অপশনগুলোতে যেতে পারি। সিলেক্ট অলে গিয়ে স্পেস বার চাপ দিলে সব ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি নির্দিষ্ট যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি, তার উপরে গিয়ে ওটাকে হাইলাইট করে স্পেস বার চাপ দেওয়ার সাথে সাথে সেটা সিলেক্ট হয়ে যাবে। আমি এন্টার করলে এখানে সিলেক্ট করেছি চেকড বাই মিনহাজ, এটাকে সিলেক্ট করে স্পেস বার চাপ দিয়েছি, সিলেক্ট হয়ে গেছে। এবার আমি এন্টারে প্রেস করার সাথে সাথে মিনহাজের যত ডেটা আছে এই কলামে সেটা শো করবে। কি চমৎকার, অত্যন্ত দ্রুত গতিতে কাজটা হয়ে গেল। আবার আমি যদি ফিল্টারেশনটা অফ করে দিতে চাই কন্ট্রোল শিফট চেপে এল ক্যারেক্টারটা প্রেস করব। কন্ট্রোল শিফট এল চাপার সাথে সাথে আমার ডেটা ফিল্টারেশন অপশনটা অফ হয়ে যাবে। এখন আমাদের এই শীটটার মধ্যে ফ্রিজ প্যান ব্যবহার করব। আগে থেকে এখানে ফ্রিজ প্যানটা অ্যাক্টিভেট করা আছে, তো আমি এই ফ্রিজ প্যানটাকে আনফ্রিজ করে দিতে চাই এবং আমাদের ফ্রিজ প্যানটা এইচ কলাম পর্যন্ত ফ্রিজ প্যান আছে। আমি টোটালি ফ্রিজ প্যানটাকে অফ করে দিতে চাই। সেক্ষেত্রে আমি অল্ট ডাব্লিউ এফ ব্যবহার করব। অল্ট ডাব্লিউ এফ, আমি আনফ্রিজ এখানে আসছে, প্রথম হাইলাইটেড হয়ে আছে, আমি আনফ্রিজ করে দিলাম। এখন আমাদের আর কোনো ফ্রিজ করা নাই। তো আমরা যে কলামটাকে ফ্রিজ করতে চাই ঠিক সেই কলামের ডান পাশের কলাম পর্যন্ত আমরা রাখবো, তারপরে আমরা ফ্রিজ করে দিব। ধরুন আমি ডেলিভারি স্ট্যাটাস এই কলাম পর্যন্ত রাখতে চাই ফ্রিজ প্যানে, সেক্ষেত্রে এবং রো নাম্বার 2 এই রো এর নিচে এবং জি কলামের ডেলিভারি স্ট্যাটাস এই পর্যন্ত আমরা ফ্রিজ করতে চাই। তো সেক্ষেত্রে কার্সারটা এইচ কলামে রেখে ফ্রিজ প্যান ব্যবহার করতে হবে। অল্ট ডাব্লিউ এফ, ফ্রিজ প্যান অপশনটা ওপেন হয়ে যাবে। সাথে সাথে এখান থেকে আমি ফ্রিজ প্যান সিলেক্ট করে এন্টার দেওয়ার সাথে সাথেই সেটা ফ্রিজ হয়ে যাবে। দেখুন আমাদের জি কলাম পর্যন্ত
ফ্রিজ হয়ে গেছে। আবার আমরা যদি এটাকে আনফ্রিজ করতে চাই তাহলে অল্ট ডাব্লিউ এফ চেপে আমরা আনফ্রিজ প্যানটা হাইলাইট করে এন্টার দেওয়ার সাথে সাথেই আনফ্রিজ হয়ে যাবে। আবার এক্সেলের কোনো শিটকে স্ক্রিনশট নিতে চাই এবং সেটাকে যদি আমরা কোনো জায়গায় এমবেড করতে চাই তাহলে আমরা ব্যবহার করব অল্ট এন এস সি। আমাদের অ্যাক্টিভ উইন্ডোর মধ্য থেকে যদি কোনো স্ক্রিনশট নিয়ে আসতে চাই এই এক্সেল শিটের মধ্যে, তো সেক্ষেত্রে আমরা প্রেস করব অল্ট এন এস সি। আমাদের এখানে দুটো উইন্ডো দেখাচ্ছে। এই এক্সেল শিটটা বাদে আরো একটা এক্সেল শিট দেখাচ্ছে। সেই এক্সেল শিটটার আমরা একটা স্ক্রিনশট নিতে চাই এবং এই অ্যাক্টিভ এক্সেল শিটের মধ্যে আমরা এমবেড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অল্ট এন এস সি। আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সেই এক্সেল শিটটা, সাথে সাথে সেটার একটা স্ক্রিনশট আমাদের এখানে চলে আসবে। আমরা এটাকে ধরে ছোট বড় সবকিছু করতে পারি। আমরা এটাকে পজিশন মতো বসাতেও পারি। ধরুন আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিয়ে যাচ্ছি একেবারে নিচের দিকে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এখানে গিয়ে এটাকে বসাতে চাই। সেক্ষেত্রে আমরা এখানে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে ছবিটাকে কেটে নিয়ে আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে শর্টকাট দিয়ে আমরা বসাতে পারি। অথবা আমরা যদি এটাকে বসাতে চাই একেবারে উপরের দিকে ডান দিকে আমাদের যে ফ্রি কলাম আছে সেখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি প্রেস করে দিলে সেটা সেখানে পেস্ট হয়ে যাবে। আমরা কাজ করছিলাম একটা এক্সেল শিটে এবং অন্য একটা এক্সেল শিটের স্ক্রিনশটটা এই এক্সেল শিটের মধ্যে এমবেড করে দিলাম। চমৎকার একটি শর্টকাট কি স্ক্রিনশট নেওয়ার জন্য। তাহলে আমরা দেখলাম কিভাবে ডেটা ফিল্টারেশন অফ অন করা যায়। কন্ট্রোল শিফট এল দিয়ে আমরা ডেটা ফিল্টারেশন অপশনটাকে অন অফ করে নিতে পারি। সাথে ডেটা ফিল্টারেশনের সময় যে ড্রপ ডাউন লিস্টটা ওপেন হয়ে যায় সেটাকে আমরা ওপেন করতে পারি অল্ট বাটনটা ধরে ডাউন অ্যারো প্রেস করলে আমরা সেই অপশনগুলোকে ওপেন করতে পারি। আবার আমরা যদি কোনো সেলকে মার্জ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব অল্ট এইচ এম সি এবং আনমার্জ করতে গেলে আমরা ব্যবহার করব অল্ট এইচ এম ইউ। আবার যদি আমরা ফ্রিজ প্যান ব্যবহার করতে চাই শর্টকাট কি দিয়ে তাহলে আমরা ব্যবহার করব অল্ট ডাব্লিউ এফ। এবার যদি আমরা অন্য কোনো অ্যাক্টিভ উইন্ডোর স্ক্রিনশট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অল্ট এন এস সি। চমৎকার কয়েকটি শর্টকাট কি আলোচনা করলাম আজকে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের টিউটোরিয়াল যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনার কাছে ইনফরমেশন পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক করবেন, অন্য কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।